বন্ধুরা, এখন চলছে হিন্দু ধর্মের সবথেকে পবিত্র মাসগুলির মধ্যে একটি পবিত্র শ্রাবণ মাস, যেই মাস ভগবান শিবের মাস। শ্রাবণ মাসে শিবের মহিমা পাঠ করলে তার আশীর্বাদ লাভ করা যায়। শিবপুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে। 18টি পুরাণের মধ্যে অন্যতম হল এই শিবপুরাণ। শৈব ধর্ম সাহিত্য ও সংগ্রহের অংশ। প্রধানত শিব ও পার্বতীর সঙ্গে জড়িত এই গ্রন্থ। তবে এই পুরাণে সমস্ত দেবী দেবতার উল্লেখ পাওয়া যায়। শিবপুরাণের মধ্যে শিব কেন্দ্রীভূত ব্রহ্মাণ্ড বিজ্ঞান, পৌরাণিক কাহিনী, দেবতাদের মধ্যে সম্পর্ক, নৈতিকতা, যোগ, তীর্থযাত্রা ও বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করা যায়। শ্রাবণ মাসে শিবপুরাণ পাঠ করা অনেক শুভ বলে বিশ্বাস করা হয়। এই সময় শিবপুরাণ পাঠ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে পারেন আপনি। পাশাপাশি জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। কিন্তু এই পুরাণ পাঠ করার আগে আপনাকে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। যে নিয়মগুলি মেনে পাঠ করলে আপনি পাবেন ভগবান শিব ও মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদ। যদি আপনি পাঠ নাও করতে পারেন, তবুও এর মাহাত্ম্য কথা একবার অবশ্যই শুনুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সমস্ত পুরাণের মধ্যে শিবপুরাণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাণ বলে মনে করা হয়। এই পুরাণে শিবের কল্যাণকারী স্বরূপের গুণগান, পুজো, পাতা, শিবলিঙ্গ, শিবের নিরাকার স্বরূপের প্রতীক, শিবলিঙ্গের উৎপত্তি, সৃষ্টির নির্মাণের সঙ্গে জড়িত রহস্য সমস্তই বর্ণনা করা হয়েছে এই পুরাণে। শিবপুরাণের 7টি সংহিতায় মোট 24,000 শ্লোকের উল্লেখ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেই ব্যক্তি শিবপুরাণ অনুযায়ী শিবের পূজা করে বা শিবপুরাণের পাঠ করে বা করায় এবং শ্রদ্ধা ভরে শিবপুরাণ শোনে, মহাদেব তার কল্যাণ করেন। শিবপুরাণ পাঠ করলে বা শ্রবণ করলে ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়। নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করতে পারে। আবার দাম্পত্য কলহ দূর হয় এই পুরাণ ও পাঠ করার ফলে। এর প্রভাবে ব্যক্তির সমস্ত কষ্ট ও পাপ নষ্ট হয়ে যায়। অক্ষয় পুণ্য লাভ করে সেই জাতক অবশেষে মোক্ষ লাভের পথে অগ্রসর হয়। এই সৃষ্টির নির্মাণ হয়েছে শিবের ইচ্ছায়, অতএব তার ভক্তি করলে সংসারের সমস্ত বস্তু লাভ করা যায়। সাধারণত যে কোনো দিন এই পুরাণ পাঠ করা যেতে পারে, তবে শ্রাবণ মাসে যদি শিবপুরাণ পাঠ ও শ্রবণ করা যায় তাহলে সেটি অত্যন্ত শুভ ফলাফল প্রদান করে। শ্রাবণ শিবের প্রিয় মাস। এছাড়াও সোমবার এই পুরাণ পাঠ করা উচিত। সোমবার শিবপুরাণ পাঠ করলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই পুরাণ পাঠ করার আগে অবশ্যই নিজের মন ও শরীর শুদ্ধ করে নেওয়া জরুরি। 7 দিনে শিবপুরাণের 7 সংহিতা পাঠ করা যেতে পারে। এছাড়াও 1 মাস ধরেও পাঠ করা যায়। শিবের উপাসনার 3 প্রহরের বিশেষ মাহাত্ম্য রয়েছে। উপবাসও 3 প্রহরের হয়, তাই সম্ভব মতো 3 প্রহরের আগে এই শিবপুরাণ শ্রবণ ও পাঠ করা উচিত। শিবপুরাণের পাঠ শুরু করার আগে অবশ্যই ভগবান গণেশের পূজা করে নেবেন। শিবপুরাণ অনুযায়ী কাহিনীতে আগত বিঘ্ন দূর করার জন্য গণেশের পূজা করুন। এই পুরাণের অধিপতি শিবের পূজা করতে ভুলবেন না। বিশেষত শিবপুরাণের পুস্তকের ভক্তিভরে পূজা করতে কখনোই ভুলবেন না। কোনো যোগ্য ব্রাহ্মণের মাধ্যমে শিবপুরাণ পাঠ করানো শ্রেয়। তবে নিজে করতে চাইলে প্রথমে গণেশ, তারপর শিব, পার্বতী ও সম্ভব হলে সমস্ত শিব পরিবারের পুজো করুন। তারপর শিবপুরাণ নিজের মস্তকে লাগিয়ে লাল কাপড় বিছানো কাঠের পট্টিকায় রাখুন। তারপর তিলক করে ধূপ, প্রদীপ, অক্ষত, ফুল ইত্যাদি দিয়ে পুজো করুন। শ্রাবণ মাসে এই পুরাণ পাঠ করলে শ্রাবণ পূর্ণিমার মধ্যে শেষ করার চেষ্টা করবেন, অথবা শিবরাত্রি পর্যন্ত সম্পূর্ণ করে নেবেন। প্রতিটা অধ্যায় পাঠ হবার পর শিবের জলাভিষেক করা উচিত। তবে সম্ভব না হলে প্রতি সোমবার রুদ্রাভিষেক করুন। একটি অধ্যায় শেষ হবার পর শিব ও শিব পরিবার এবং তাদের পুজো করা উচিত। শিবের আরতি করে
শিব পঞ্চাক্ষীর মন্ত্র জপ করাও শুভ বলে মনে করা হয়। ব্রাহ্মণের মাধ্যমে এই পুরাণ পাঠ করালে তাদের দান দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করবেন। এছাড়া তাদেরকে শিব পুরাণ গ্রন্থ উপহার দেওয়া উচিত। আবার যে ব্রাহ্মণরা কথা কাহিনী শুনতে এসেছেন তাদেরও দান দক্ষিণা দেওয়া উচিত। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। শিব পুরাণের সমগ্র ফল লাভের জন্য কিছু নিয়ম পালনের কথা বলা হয়। শিব পুরাণেই এর নিয়ম সম্পর্কে জানানো রয়েছে। শিব পুরাণ পাঠ বা শ্রবণের আগে শরীর ও মন শুদ্ধ করে নিন। নতুন অথবা স্বচ্ছ পোশাক ধারণ করুন। পাঠ শুরুর আগে নিজের ওপর গঙ্গাজল ছিটিয়ে নিন। মনের মধ্যে শিবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখুন। কারো নিন্দা বা সমালোচনা করবেন না। তা না হলে শিব পুরাণ পাঠের পুণ্যফল অর্জন করা থেকে বিরত থেকে যাবেন। দরিদ্র, রোগী, পাপী, ভাগ্যহীন ও নিঃসন্তানদের অবশ্যই শিব পুরাণ শ্রবণ করা উচিত। যারা শিব পুরাণ পাঠ করবেন তাদের ব্রত পালন করার নিয়ম রয়েছে। পাঠ করার পর ফলহার করতে পারেন বা সাত্ত্বিক ভোজনও গ্রহণ করা যায়, তবে তামসিক পদার্থ ত্যাগ করা উচিত। আবার এমন খাবার খেতে নেই যা সহজপচ্য নয়। আবার পুরাণ শ্রবণের আগে চুল, নখ ইত্যাদি কেটে নেবেন, কারণ শিব পুরাণ পাঠ শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের চিরকর্ম করা উচিত নয়। এই সময় ব্রহ্মচর্য পালন করবেন, মেঝেতে ঘুমোবেন এবং কোনো নেশা ভাঙ করবেন না। পুরাণ শ্রবণের আগে বা পড়ে রোগী, বিধবা, অনাথ, গরুকে কষ্ট দিলে পাপের অংশীদার হয়ে ওঠেন সেই ব্যক্তি। তার সমস্ত ভালো কর্মের নাশ হয়। কাম ও ক্রোধ থেকে দূরে থেকে যারা শিব পুরাণ পাঠ করেন তাদের ভগবান শিবের আশীর্বাদ সবসময় তাদের উপরেই থাকে। যারা এই পুরাণ শ্রবণ করছেন তারা নিষ্কাম হোক বা সকাম, নিয়ম মেনে শিব পুরাণ শ্রবণ করলে সকাম পুরুষ নিজের অভীষ্ট কামনা লাভ করতে পারে, আবার নিষ্কাম পুরুষ মোক্ষ লাভ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল শিব পুরাণ পাঠ করার কয়েকটি আবশ্যিক নিয়মাবলী, যেগুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে।